এই রুটিনটা ফলো করে করতে হলে তোমার ধর্মের সারা বছরে ওরা মাত্র 5 ঘন্টাতে শেষ হয়ে যাবে। তুমি যদি জাস্ট এই সাজেশনটা ফলো করে করতে পারো তাহলে এটাই এনাফ। আর তুমি জাস্ট এই স্টেপগুলো ফলো করে করবা, ইনশাআল্লাহ তোমার ধর্মে A+ পাবো, আর কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি HSC 27 অর্থাৎ SSC 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলি সরকারি কলেজে। আর আমি SSC পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমরা অনেকে আছে যারা সারা বছর ধর্ম পড়ো নাই, ইভেন তোমরা গতকালও ধর্ম পড়ো নাই, বাট এখন তোমরা আসলে আজকের মধ্যে পড়ে ধর্মটা খুব ভালো একটা প্রিপারেশন নাও। দ্যাটস আমি তোমাদের জন্য এমন একটা সাজেশন এবং এমন একটা স্ট্র্যাটেজি ও রুটিন নিয়ে এসেছি যেটা ফলো করে তুমি মাত্র 5 ঘন্টা দিয়ে ধর্মে সারা বছর না পড়লেও তুমি একদম খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারো এবং ধর্মে তুমি খুব ইজিলি A+ কিংবা 90+ পেতে পারো। সো ফার্স্ট অফ অল আমি তোমাকে অ্যাজ ইউজুয়াল সাজেশনটা দিয়ে দিব, দেন তুমি সেই সাজেশনটা কিভাবে পড়বে সেটা একটা স্ট্র্যাটেজি দিয়ে দিব, তারপর আমি তোমাকে রুটিনটা দিয়ে দিব যেটা ফলো করে পড়লে তুমি খুব অল্প সময়ে সবগুলো পড়া শেষ করতে পারবে। সো ফার্স্ট আমি সাজেশনটা দিয়ে দিই। দেখো, তোমাদের ধর্মে কয়টা চ্যাপ্টার আছে? 5টা চ্যাপ্টার। একটা হচ্ছে দেখি চ্যাপ্টার 1, 2, 3, 4, 5। এই 5টা চ্যাপ্টার থেকে তুমি যেটা করবে, তোমার মন মতো যে কোনো 4টা চ্যাপ্টার অনলি 4 চ্যাপ্টার, তোমার মন মতো যে কোনো 4টা চ্যাপ্টার পড়ে ফেলবা, তাহলে এনাফ। এখান থেকে তুমি 5টা সিকিউ শিওর আনসার করতে পারবা। তবে পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। যেটা করবা সেটা হচ্ছে কি, প্রথমে তুমি দাগানো বই পড়ে ফেলবা। দাগানো বই কোথায় পাবা? দাগানো বই পাবা দেখে তুমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবো। সেখান থেকে দ্রুত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং দাগানো বইটা পড়ে ফেলো। তুমি একদম অল্প সময় এই দাগানো বইয়ের মাধ্যমে সবগুলো চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবা। আর তোমাদের যাদের নিজস্ব দাগানো বই আছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, তোমরা সেই দাগানো বইটা পড়ে ফেলবা। তবে আমার দাগানো বইটা পড়লে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে শিওর MCQ সবগুলো কমন পাবা। 30টা MCQ তুমি এই দাগানো বই থেকে কমন পাবা। তুমি যদি একটা MCQ কমন না পাও তাহলে তুমি আমারে বলিও, তুমি ইনশাআল্লাহ এইখান থেকে সবগুলো MCQ কমন পেয়ে যাবা। সো এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে কি সিকিউর কথা। তুমি সিকিউর জন্য যেটা করবা, প্রথমে অবশ্যই আমার দাগানো বইটা পারলে পড়ে ফেলবা, তাহলে তোমার সিকিউর প্রিপারেশন 100% কমপ্লিট। দেখো, আমি যদি অন্য সাবজেক্ট হতো তাহলে তোমাকে আমার দাগানো বইটা পড়তে বলতাম না, কজ দাগানো বই পড়তে গেলে ওই মেইন বই পড়তে গেলে তোমার টাইম ওয়েস্ট হবে। কিন্তু আমার দাগানো বইটা আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার হচ্ছে কি সবগুলো পড়া সুন্দরভাবে বুঝতে অনেক বেশি হেল্প করবে। ইভেন এটা পড়লে তোমার একসাথে সিকিউ এবং MCQ প্রিপারেশনটা অনেকটা ডাউন হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি আমার দাগানো বইটা পড়তে বলতেছি। সো প্রথমে তুমি দাগানো বইটা পড়ে ফেলবা, দেন হচ্ছে কি তুমি গাইড বা টেস্ট পেপারটা খুলবা। বেশি কিছু করার না, জাস্ট এখান থেকে 5 থেকে 6টা সিকিউ করবা। 5 থেকে 6টা সিকিউ করবা, ইনশাআল্লাহ এগুলোর মধ্যে তোমার সিকিউ প্রিপারেশন 100% কমপ্লিট। তোমার সিকিউর জন্য আর কিছু করা লাগবে না, জাস্ট এই দুইটা জিনিস ফলো করবা। একটা হচ্ছে দাগানো বই এবং আরেকটা হচ্ছে দেখি গাইড বা টেস্ট পেপার থেকে 5 থেকে 6টা সিকিউ। দেন যদি তুমি MCQ প্রিপারেশনের জন্য যেটা করবা, এখন হচ্ছে দেখি MCQ প্রিপারেশনের জন্য যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই দাগানো বইটা এখানে পড়বা। ডট ডি বলেছি যে তুমি দাগানো বইটা পড়বা, দেন তুমি গাইড বা টেস্ট পেপার থেকে প্রথমে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। সবগুলো চ্যাপ্টার যখন বোর্ড কোশ্চেন সলভ করা হয়ে যাবে, দেন তোমার যদি টাইম থাকে তাহলে তুমি স্কুলের কোশ্চেন পড়বা। আর যদি টাইম না থাকে তাহলে পড়ার প্রয়োজন না, জাস্ট বোর্ড কোশ্চেনগুলো পড়লে ইনশাআল্লাহ এগুলো আনা। তবে মাস্ট দাগানো বইটা আগে পড়তে হবে, তারপরে যদি তুমি সেগুলো প্র্যাকটিস করো তাহলে সেটা অবশ্যই ফ্রুটফুল হবে, না হলে কিন্তু পরেও কোনো লাভ হবে না। আবার এই ক্ষেত্রে তোমরা অনেকে যে মিস্টেকটা করবে সেটা যদি তোমরা সবাই বোর্ড কোশ্চেন এবং স্কুল কোশ্চেনগুলো পড়তে যাও। আমি জানি এই ভিডিও দেখার পর তোমাদের অনেকের কোশ্চেন আসবে যে ভাই জাস্ট বোর্ড কোশ্চেন এবং স্কুল কোশ্চেনগুলো পড়লে কি আমার MCQ প্রিপারেশন হয়ে যাবে? না, তোমাকে অবশ্যই মেইন বইটা পড়তে হবে, তাহলে তোমার MCQ প্রিপারেশন 100% কমপ্লিট হবে। আর এখন আমি তোমাকে দিয়ে দিচ্ছি একটা প্রপার রুটিন, যেটা ফলো করে ফেললে তুমি সবগুলো চ্যাপ্টার মাত্র 5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবে। দেখো, যখন আমি ভিডিওটা আপলোড করতেছি তখন বাজতেছে সময় সকাল 10টা। আর তুমি যখন ভিডিও দেখবে তখন যে টাইমে হোক তুমি তখন থেকে পড়া শুরু করো। কজ তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে ভাই আমি তো এখন ভিডিওতে দেখতেছি, এখন আমি কি করবো? কিছু করার নাই ভাই, তুমি যখন দেখতেছো তখন থেকে তুমি পড়া শুরু করো। আর যারা এখন দেখতেছো অর্থাৎ 10টা বাজে ভিডিওটা দেখতেছো, তারা তোমরা এখন থেকে পড়াটা শুরু করে দাও। দেখো, আমি তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিতেছি। এখন সময় বাজতেছে সকাল 10টা। 10টা থেকে 11টার মধ্যে তুমি চ্যাপ্টার 1 শেষ করবা। চ্যাপ্টার 1 শেষ তোমার 10টা থেকে 11টার মধ্যে। এরপর হচ্ছে কি তুমি 11টা থেকে 12:30। এর সময়ের মধ্যে তুমি চ্যাপ্টার 2 শেষ করবা। চ্যাপ্টার 2 এর জন্য 1.5 ঘন্টা কেন দিছি? কারণ চ্যাপ্টার 2টা একটু বড়, এটা পড়তে একটু বেশি টাইম লাগবে। দ্যাটস ওয়াই চ্যাপ্টার 2 এর জন্য একটু টাইম বাড়াই দিছি। সো এটা হচ্ছে তোমার সকালের স্লট, মর্নিং। দেন হচ্ছে কি আফটারনুন, বিকালের স্লট। বিকালের স্লট হচ্ছে কি 5টা থেকে 6টা। অর্থাৎ 5টা থেকে 6টা।
এই সময় যেটা করবো তুমি চ্যাপ্টার 3টা পড়ে বলবো। চ্যাপ্টার 3টা খুবই সহজ এবং খুবই ছোট একটা অধ্যায়। এটা হচ্ছে তোমার বিকেল স্কোর। সো 6টা পর্যন্ত পড়বা, দেন হচ্ছে তুমি একটা গ্যাপ দিবা। গ্যাপ দেওয়ার পরে তুমি যদি 7টা বাজে আবার পড়তে বসবা, 7টা বাজে পড়তে বসে 8:30-এর মধ্যে তুমি চ্যাপ্টার 4টা শেষ করে ফেলবা। এখন তোমরা অনেকে যে ভুলটা করবে সেটা হচ্ছে কি তোমরা চ্যাপ্টার 5 পড়তে যাবা, কিন্তু না, তুমি চ্যাপ্টার 5 পড়বা না। তুমি যেটা করবে এই চ্যাপ্টারগুলো যখন তুমি পড়তেছো তখন এগুলোর মধ্যে তোমার যদি কোনো গ্যাপ থেকে থাকে আর সেগুলো পড়ে ফেলবা। ধরো তুমি চ্যাপ্টার 2টা পড়তেছো, তোমার চ্যাপ্টার 2 এর একটা টপিক বাকি আছে, দেন তুমি 8:30 থেকে ধরো তুমি 9:30 পর্যন্ত টাইম নিলা। এটার মধ্যে যেটা করবা সেটা হচ্ছে যে কি এই পড়াগুলো তোমার যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, ধরো তুমি চ্যাপ্টার 2 থেকে কোনো একটা টপিক পড়তে পারো না, বা তোমার চ্যাপ্টার 2টা একটু কম পড়া হয়েছে, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে কি এই টাইমের মধ্যে পড়বা। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে কি তোমাকে 9:30 থেকে 11:30 এটা হচ্ছে যে আরেকটা টাইম স্লট। এই টাইম স্লটের মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চ্যাপ্টার 5 এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে হবে। এখন আমি এখানে 2 ঘন্টা কেন সময় দিয়েছি, 2 ঘন্টা তোমাকে ভাই চ্যাপ্টার 5 পড়তে হবে না। তোমার যদি ওগুলো তাও কোনো গ্যাপ থাকে সেই গ্যাপগুলো তুমি এই 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারো। তবে অবশ্যই আগে চ্যাপ্টার 5টা শেষ করবা, দেন তোমার গ্যাপগুলো ফিল আপ করবা। তুমি যদি এভাবে করতে পারো তোমার জন্য তোমার পড়াগুলো আসলে অনেক বেশি ফ্রুটফুল হবে। তুমি কিন্তু অল্প সময়ে সবগুলো পড়া খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবে। কিন্তু এত কিছুর পরও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না জাস্ট একটা মাত্র কারণে, সেটা হচ্ছে যে তুমি এখন আমাকে সাবস্ক্রাইব করো নাই। কেন ভাই সাবস্ক্রাইব করতে কি সমস্যা? তুমি তো অকৃতজ্ঞ, এই জন্য তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না, জাস্ট ফান। সো ভাই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কজ আমি তোমাদের জন্য প্রপার স্ট্র্যাটেজি দেখাই দিতেছি, একটা রিভিশন রুটিন দিয়ে দিতেছি, একটা তোমাদেরকে সাজেশন দিয়ে দিতেছি, যেগুলো করলে তুমি অল্প সময় সবগুলো পড়া খুব সুন্দরভাবে শেষ করে ফেলতে পারো। সো এগুলো কেন মিস করবে? এগুলো মিস করলে তোমার নিজের পরীক্ষায় খারাপ হবে। তাই এখন যদি পরীক্ষাটা ভালো করতে চাও তাহলে অবশ্যই এই জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। আর এই জিনিসগুলো জানতে হলে তুমি আমার চ্যানেল থেকে সো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এবং আজকে যেরকম তোমার টাইম লেট হয়েছে, যারা পরবর্তী দেখতেছো তোমাদের যেরকম টাইম লেট না হয়, টাইম নষ্ট না হয়, দ্যাটস ওয়াই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবে। এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে এবং কমেন্টে জানাবে তোমার কোনো সমস্যা থাকলে, তোমার কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো কনফিউশন থাকলে সেটা নিঃসংকোচে আমার কমেন্টে জানাতে পারো। একদম বড় ভাই মনে করে আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।